আসসালামু আলাইকুম। আজ আমরা অনার্স ফার্স্ট ইয়ার ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 4 বি লিবনিজের সাহায্যে একটা ম্যাথ সলভ করব। আর হচ্ছে চ্যাপ্টার 4 এর লিবনিজের কোনো ম্যাথের সমস্যা থাকলে অবশ্যই আমার এই ভিডিও নিচে কমেন্ট করবেন। আর অনেকগুলো ম্যাথ দেওয়া আছে অলরেডি। আর এটা তো এখন আমরা 4বির এক্সাম্পল 11 আর 11 দাগ নাম্বার নাও মিলতে পারে। তো এই কোশ্চেনটা সলভ করব আমরা। তো লিবনিজের উপপাদ্যের সাহায্যে এরকম এই যে এরকম দেখলে, এরকম প্রশ্ন থাকলে yn + 2y x yn + 1 এরকম ফরম্যাটে থাকলে আর হচ্ছে এরকম একটা মান দেওয়া থাকবে, এটা থেকে এটা লিবনিজের সাহায্যে বের করতে হবে। তো এরকম থাকলে বুঝতে হবে যে এটা লিবনিজের উপপাদ্যের সাথে এটা সমাধান করতে হবে। তো শুরু করা যাক। সমাধান দেয়া আছে, যেটা দেওয়া আছে সেটাই বলবো। y⁴1/m + y⁻1/m = 2x, এটা x to x। তো এখন প্রথমে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো আমরা যখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করব তো 1/n, তো অন্তরীকরণের ক্ষেত্রে আমরা কি জানি যে উপরে পাওয়ারটা থাকলে পাওয়ারটা বাম পাশে চলে আসবে আর পাওয়ার থেকে 1 মাইনাস হবে। তো 1 মাইনাস হলে এতটুকু, পাওয়ারটা বাম পাশে আসলো, পাওয়ার থেকে 1 মাইনাস হলো, কিন্তু এটা তো আর x না, তাই এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তো y এর একবার অন্তরীকরণ y1 আর y1 এই এতটুকু গেল। আবার 2 নম্বরটা যখন অন্তরীকরণ করব তখন -1/m আছে, তার বাম পাশে চলে আসলে প্লাস মাইনাসে -1/m y⁻1/m - 1, মানে -1/m - 1। আর যেহেতু এটা y না, মানে x না, y, তাই হচ্ছে y1। এটা আবার একটা অন্তরীকরণ করে y1 = 2x, x তো অন্তরীকরণ করলে 1 হয়ে যাবে, তার 2 বসছে এখানে। তো 3 নম্বর লাইন আমরা দেখতেছি যে y, এখানে দেখো y1 1/m 1/m, তো 1/m আর y1, তো y1 টা উপরে যেহেতু গুণাকারে আছে তিনটে, তাই এটাকে এখানে রাখা যায় y1/m। আর যেহেতু দুই পাশে আছে তাহলে মানে কমন নেওয়া যায়। তো y1/m কমন নিলে থাকে কি, যে এটা আর এটা একসাথে কমন নেওয়া আছে। তো y⁻1/m - 1 y⁻1/m - 1 মাইনাস এই মাইনাস y⁻1/m - 1 1/m - 1 = 2। তো এখন আমরা এটা কি, যে এইটাকে কিভাবে লিখতে পারো 1/m - 1, তো y⁻1/m/y। এটার কারণ আছে। কারণটা হচ্ছে এরকম, এটা মনে করো আমরা যদি এটাকে এই যে এখানে রাফ করে দেখো y⁻1/m - 1, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো y⁻1/m গুণাকারে যদি লিখি y⁻1, এটা গুণাকারে লেখা যায়, কারণ গুণাকার থেকে আমরা এই পাশে যদি আসি তার মানে যোগ হয়ে যাবে। তো গুণ অবস্থায় থাকলে যোগ হয়ে যায় পাওয়ার। তো মানে একই y মান, যে মানের পাওয়ার যদি মান একই থাকে, একই মানের পাওয়ার যোগ করা যায়। গুণ অবস্থা থাকলে যোগ করা যায়। তো হলো যোগ করলে 1/m প্লাস দিয়ে -1 দিতাম, তাহলে প্লাস মাইনাসে -1, তাহলে 1/m - 1 আসতো। তো এরকম আসছে। আসার পর তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, y⁻1/m * 1/, ইনভার্স আছে 1/y। তো এরকম লিখলে এই একই জিনিসটাই এইভাবে দেওয়া হয়েছে, শুধু y⁻1/m কে উপরে দেওয়া হয়েছে, এইভাবে লেখা হয়েছে। তো একইভাবে y⁻1/m - 1 এটাও করা হয়েছে। তো এখন এটাকে লসাগু করা যায়, y কমন নিয়ে, যেহেতু একই নিচে মানটা y আছে তার মানে উপরের মানটা বিয়োগ হয়ে যাবে, কোনো কমন নেওয়া লাগবে না। তো এখন এটাকে কি করা হয়েছে 2my, এই যে নিচের যে মানটা y m, তো এটা গুণ অবস্থা ওই পাশে চলে যেতে পারে, তাই 2my, আর যেহেতু y1 উপরে আছে তো এটার সাথে এরকম ব্র্যাকেটে এরকম এটা একসাথে গুণ অবস্থা এটা লেখা হয়েছে, আর নিচেরটা ওই পাশে ডান পাশে, তো ওর সাথে গুণ করে দেওয়া হয়েছে। তো এটা আসছে। তারপর উভয় পক্ষে এখন কি করা হয়েছে, বর্গ করা হয়েছে। তো বর্গ করলে এটার উপর একটা বর্গ আসবে, y1 এর স্কয়ার একটা বর্গ আসবে, এটার উপরে একটা বর্গ আসবে। তো 2m এর উপরে যদি বর্গ আসে তো 2 এর উপরে 4 আসবে, m² y², 4m² y², আর এটার উপরে বর্গ আসছে এরকম। এরপরের লাইনটা আছে, যেহেতু
এ মাইনাস বি হোল স্কয়ার একটা সূত্র যেটা এ প্লাস বি মাইনাস 4ab এই সূত্রটা ফলাতে পারে। 4ab সূত্রটা ফলানোর একটা কারণ আছে, কারণ 4ab যদি দেই আমরা তো এ আর বি তো কাটাকাটি চলে যাবে, কারণ এটা ইনভার্স আছে, তো এটা নিচে থাকবে, এর উপরে থাকলে কাটাকাটি করে চলে যেতে পারে। আর যেহেতু এখানে 4 আছে তাই কয়েক ধাপ পরে দেখবো যে 4 কাটা গেছে আমাদের, এই 4 আর এই 4 এই সুবিধার জন্য এই স্কোয়ারটা দিয়ে মানটা সূত্র বসানো হয়েছে। এটা হলো মনে রাখার জন্য, কিন্তু ম্যাথ করার সময় মনে রাখতে হবে যেন এটা সূত্র পরে ওয়াই এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাই সূত্র ফেলানো হয়েছে। তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ওয়াই এম স্কোয়ার, আর এই দুগুলো ঠিকই আছে। তো 2x স্কোয়ার, এখানে 2x স্কোয়ার এসে কি ওয়াই টু দি পাওয়ার 1/m ওয়াই টু দি মাইনাস 1/m। তো এটা তো আমরা ইসি পাইছি যে কোশ্চেনে এখানে দেখো এই যে এই কোশ্চেনে দেওয়া আছে 2x ওয়াই টু দি পাওয়ার n/m প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/m ইকুয়াল টু x। তো এখানেও আছে, এখান দিয়েও শুরু করছিলাম আমরা। তো এখানে এটার বদলে কি লেখা যায়, 2x লেখা যায়। তো আমরা সেটাই করছি, এটার বদলে কি লিখছি 2x স্কোয়ার মাইনাস 4 এই ab সব একই রাখছে আগের মতো, আগের লাইনের মতো। তো পরের লাইনে কি করা হয়েছে, এখানে দেখো 2x হোল স্কোয়ার, তো 4x স্কোয়ার লেখা যায়। আর যেহেতু এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে আর এটা কাটাকাটি যায়, তাহলে থাকে কি 4, এই 4 লেখা হয়েছে y1 স্কোয়ার। তারপরে এটার সাথে গুণ করে y1 স্কোয়ার আছে, y1 স্কোয়ার লেখা হয়েছে ইকুয়াল টু 4m স্কোয়ার y স্কোয়ার, যেটা দেওয়া আছে এটা লেখা হয়েছে। তো এখান থেকে 4 কমন যায়, দেখো তো 4 কমন নিলে x স্কোয়ার মাইনাস 1 y1 স্কোয়ার, x স্কোয়ার মাইনাস 1 4 তো কমন আছে, তার মানে 1 থাকে আর y1 স্কোয়ার, আর এটা লেখা হয়েছে। এখন দেখো যে এই 4 আর 4 যেহেতু উভয় পক্ষে গুণ অবস্থায় আছে, কোনো প্লাস মাঝখানে কোনো প্লাস মনে আছে না, আর যেটা আছে এইটাও গুণ অবস্থায় আছে এর সাথে, তার মানে কি এটা কাটাকাটি করা যায়। তো এই কাটাকাটি করলাম, কাটাকাটি করার পর x স্কোয়ার মাইনাস 1 y1 স্কোয়ার ইকুয়াল টু m স্কোয়ার y স্কোয়ার এই আছে। ওটা বলেছে এই এই হয়েছে যে 4 কাটাকাটি গেছে, x স্কোয়ার মাইনাস 1 y1 স্কোয়ার m স্কোয়ার y স্কোয়ার। তো এইখান থেকে কমন নিয়ে এই 4 রাখা হয়েছে আর 4 কাটা হয়েছে পরের লাইনে, আর 4 কাটার পরের লাইনটা এরকম দেখানো হয়েছে যেটা আছে সেটাই। তারপর এখানে আবার কি করছে, উভয়পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করছে। তো x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করে এটা তো গুণ অবস্থায়, তাহলে u n v এর সূত্র পড়ে u v, তো u রেখে v এর প্রথমে করা হয়েছে অন্তরীকরণ। তো এটা রাখছে x স্কয়ার মাইনাস 1 আর v এর যখন অন্তরীকরণ করব 2y1 পাওয়ারটা ডান পাশে বাম পাশে চলে আসবে, আর পাওয়ার থেকে 1 মাইনাস হবে, তো 2 মাইনাস 1 1 চলে গেলে 1 থাকে, তো 1 না লিখলেও কিছু হয় না, কারণ পাওয়ার সবসময় সিঙ্গেল মানের পাওয়ার একই হয়, বুঝাই যায় এটা, এর জন্য লেখা লাগে নাই। তো এটা তো আর x না, তার জন্য এটাকে আবার অন্তরীকরণ করলে x y1 এর অন্তরীকরণ করা হলে আবার কি আসে যে y2 আসে, তাই y2 দেওয়া আছে। যেমন আমরা আগে দেখছি y কে অন্তরীকরণ করলে y1 আসে, তো y1 এর আবার অন্তরীকরণ করলে y2 আসে, এই পার্থক্য শুধু। তো y1 y2 প্লাস এই প্লাস হলে সূত্রের প্লাস ইউভি তে প্লাস আছে, তো এখন ইউভি ভি কে অন্তরীকরণ করলে, তো ভি রেখে ইউ কে যখন অন্তরীকরণ করবো কিন্তু এক্স আছে, তার মানে 2x লেখা যায় 1 এর মান, এখন এখানে তো এক্স টেক্স কিছু নেই, তো এটা শূন্য আসছে, যেহেতু শূন্যটা তার লেখাটাকে লাগে না, তো 2x এই লেখা হয়েছে ইকুয়াল টু m স্কোয়ার, এটা তো ধ্রুবক, এটার মধ্যে এক্স ওয়াই যেহেতু পড়ে নেই, তো এটা এইরকমই রাখবো m স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। তো ওয়াই স্কোয়ারের অন্তরীকরণ করলে 2y, যেহেতু ওয়াইতে এক্স না, তো এক্স না, তাই হলো ওয়াইকে আবার অন্তরীকরণ করলে y1 আসছে এই। তো এখন উভয় পক্ষে এই দেখো এইখানে 2y1 আছে, আবার এখানে 2y1, আবার এই 2y1, তাই এই 2y1 আর এই 2y1 যদি আমরা কমন নিই আর এটার সাথে কাটাকাটি করে দিই, তাহলে উভয় পক্ষে 2y1 কাটাকাটি হয়ে যায়। এটা আমি বোঝানোর জন্য লিখছি, এখানে না লেখলে কোনো সমস্যা হয় না। তো y1 চলে গেলে থাকে কি y2 থাকে x স্কয়ার, এই x স্কয়ার মাইনাস 1 এ লেখা হয়েছে প্লাস 2y1 যেহেতু চলে গেছে, তো y1x মানে x y1 থাকে x y1 ইকুয়াল টু 2y1 নাই, তো m স্কয়ার y, এই m স্কয়ার y লেখা হয়েছে। তো এইটাকে এখন আমরা লিবনিজের উপপাদ্যের সাহায্যে প্রমাণ করে এই মানটা এই যে দেখাতে হবে, এই মানটা এখন করব।
এন, এই যে n-তম অন্তরীকরণের ক্ষেত্রে লিবনিজের উপপাদ্য প্রয়োগ করে পাই। তো লিবনিজের উপপাদ্যের সূত্রটা আমরা কি জানি, এই যে এখানে লেখা হয়েছে UVN equal to UNV plus NC1 ফ্যাক্টরিয়াল মান আসবে এখানে একটা UN minus 1 V1। তো আমি বলতে পারো যে এখানে NC নাই কেন, এই যে এখানে দেওয়া হয়েছে দ্বিতীয় লাইনে দেওয়া হয়েছে, তো এইখানে আর এখানেও আছে, এখানে আছে NC শূন্যর মান হচ্ছে 1, তাই এটা দেওয়া লাগে না, তাই সূত্র দেয় না এখানে, বুঝছো? তো UVN দেওয়া হয়েছে, আর এখানে কি করেছে U থেকে 1 UN থেকে 1 বিয়োগ করা হয়েছে, আর V আছে এখানে, আর V1 মানে হচ্ছে V কে একবার অন্তরীকরণ করা হয়েছে। আবার NC2 এই সূত্রে NC2 UN minus 2, তো UN minus 1 UN minus 2, আর V কে একবার অন্তরীকরণ করা হয়েছে, আবার এই মান এখানে যে অন্তরীকরণ মান আসবে সেটাকে আবার একবার অন্তরীকরণ, এরকম করে করে এই গেছে শেষ পর্যন্ত যে UVN মানে শেষ পর্যন্ত আবার এই মানটা আসছে এরকম। তো এখন আমরা এটার দেখবো এই সূত্রের সাহায্যে, এই ম্যাথের সাহায্যে। এরকম x² - 1 আমরা কি পাইছি আগের পৃষ্ঠায়, এই যে এইটা থেকেই তো আমরা লিবনিজের উপপাদ্যটা প্রমাণ করবো, তাই না? তো আমরা এটা একটু লিখে নিই, তাহলে ওই পাশে আর বারবার আসা লাগবে না। x² - 1 plus xy1 equal to m²y। হ্যাঁ, তো এখন আমরা দেখতেছি একটা তেল পড়ে গেছে, তো এই হচ্ছে মানটা। এখান থেকে আমরা দেখব y2n x² - 1, তো x² - 1টাকে রাখা হয়েছে, আর যেহেতু y2 এর সূত্রে আমরা কি জানি un, তো y2 unv x² - 1 unv, আর হচ্ছে যেহেতু y2 তার n আছে, তো সূত্রে যে এখানে n আছে আর এখানে তো n নাই, তার জন্য n+2 লেখা হয়েছে। হ্যাঁ, আর এই দ্বিতীয় লাইনে NC1 এর মান হচ্ছে n। এটা কিভাবে আসছে, এটা আসছে এরকম ভাবে, এই যে এই NC1 হলে n ফ্যাক্টোরিয়াল বাই 1 এর ফ্যাক্টোরিয়াল n-1, তো এটা সূত্র নিলে n into n-1, 1 এর ফ্যাক্টোরিয়াল তো 1 এসে n-1, তো n-1 কাটাকাটি যা থাকে n, তো সেটা লেখা হয়েছে n। NC1 এর পরিবর্তে লেখা হয়েছে n, কারণ ক্যালকুলেশন করে আসছে কি n, এই nটা এখানে লেখা হয়েছে। তারপরে কি করা হয়েছে, এই n আসছে, তারপরে হচ্ছে প্রথম লাইনটা, এই প্রথম এইটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। তো এটা ইম্পর্টেন্ট কীভাবে, এরকম যে প্রথম লাইনটা আমাদের বুঝতে হবে ভালো, মানে UNV, তো UN তো y যদি ধরছি আমরা u, তো UN যেহেতু n এখানে 2 আছে কিন্তু এখানে n মানটা লাগবে, তাই n-2 লেখা হয়েছে, আর v যেহেতু কোনো কাজ করা হয় না v এর, তাই ভিটা একই রকম রাখবো, তাই x² - 1 একই রকম রাখা হয়েছে। এখন হচ্ছে যে এখন এইটা প্রথমে আমরা এতটুকুর কাজ করবো, তাই এতটুকু কাজ করলে প্রথমটা তো পাইছি, তাই এটা শেষ পর্যন্ত যাইতে হবে, তো যাইতে হলে প্রথমে UNV হয়েছে, তারপরে NC1 এর পরিবর্তে পেয়েছি n, একে x² - 1, তাই এটাকে অন্তরীকরণ করবো একবার V1, এই যে V1 যেহেতু একবার অন্তরীকরণ করবো, তাহলে কি হয় 2x আসছে প্লাস মতো ইন্টু n+2, যেহেতু 1 কমছে, এই যে সূত্রে 1 কমছে, তাহলে কি n+2 থেকে 1 কমলে থাকে n+1, এখানে একটা 1 তেল পড়ে গেছে, একটা y প্লাস আছে। হ্যাঁ, তার এই হলো প্রথম, দ্বিতীয়টা গেল, তারপর প্লাস 3 নম্বরটা হচ্ছে এরকম NC2 এর ক্যালকুলেশন করলে n × n-1/2 আসে, আর যেহেতু এখানে 2x আছে, 2x এর বদলে x এর বদলে 1 আসবে, একবার অন্তরীকরণ করলে তার 2 আসবে, ইন্টু
yn প্লাস 1, তো n প্লাস 1 থেকে 1 কমলে থাকবে n। এই যেহেতু এরপরে তো আর যাওয়া যায় না, তাই এই পর্যন্তই সীমিত, কারণ n মাইনাস n প্লাস 1 কমে কমে n পর্যন্ত আসছে, তাই unv মানে n পর্যন্ত যেহেতু আসছে তা আর এটার ক্যালকুলেশন নাই, তাই 2 নম্বর এই যে এইটা, এখন আবার এইটা শুরু করব। তো x থাকবে, আর যেহেতু 1 আছে তো n প্লাস 1 প্লাস nc1, আবার nc1 এর ক্ষেত্রে n আসছে, এটার দ্বিতীয় লাইনের এটার ক্ষেত্রে nc1 এর ক্ষেত্রে n আসছে, ইন্টু 1 এর x এর অন্তরীকরণ হচ্ছে 1 ইন্টু yn প্লাস 1, n প্লাস 1 থেকে 1 কমে গেছে, আসছে n। এই শেষ, এই দুইটার ক্যালকুলেশন শেষ। ইকুয়াল m স্কয়ার y, যেহেতু y আছে শুধু y, তাই শুধু এর ক্ষেত্রে যেহেতু আমরা জানি unv, তার মানে কি ইউর সাথে মানে y এর সাথে একটা n থাকবে, আর যেহেতু 1 2 কিছু নাই, তাই শুধু তাই ইকুয়াল টু m স্কয়ার y n আসছে। তারপর এখন হচ্ছে সিম্পল ক্যালকুলেশন করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 1 ওয়াই এন প্লাস 2 প্লাস এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 ওয়াই এন প্লাস 2 প্লাস 2, এখানে দেখো এটা কমন গেছে, এক্স ওয়াই এন প্লাস 1, তো এখানে 2nটা কমন নেওয়া হয়েছে, কারণ হচ্ছে এরকম এটার সাথে 2n মাইনাস 1 2n প্লাস 1 আসছে, এটা হচ্ছে এরকম ভাবে যে 2 কাটাকাটি গেছে, আর হচ্ছে এখানে থাকে কি এক্স ওয়াই এন প্লাস 1 যদি কমন নেই n প্লাস 1, এই একটা n প্লাস 1 একটা n প্লাস 1, তো এক্স ওয়াই এন প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1 এই কমন নিলে এই জায়গা থেকে 1, আর এখানে থাকে কি এক্স ওয়াই এন প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1, এখানে থাকে 2n, তো 2n প্লাস 1, এই যে এই 2 আর এই n 2n প্লাস 1 প্লাস, আর এইটা থাকে আর হচ্ছে এই মানটা থাকে, তো 2 কাটা গেলে yn থাকে, এই yn পাইছি, তো yn যদি রাখি তাহলে থাকে কি n স্কয়ার মাইনাস n, n স্কয়ার মাইনাস n প্লাস এই প্লাস n, এই n দেওয়া আছে, যেহেতু yn এর মান এই যে yn মান এই একটা আছে, এই দুটার ক্যালকুলেশনটা দেখলাম, আর লাস্টেও তো yn আছে, তাহলে এটারও কি করা যায়, এটারও করা যায় যে যেহেতু m স্কয়ারটা ডান পাশে আছে প্লাস আকারে, তার মানে বাম পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে, তাই মাইনাস m স্কয়ার দেওয়া হয়েছে ইকুয়াল টু 0। তারপরে হচ্ছে এটা হচ্ছে মেইন অ্যান্সার, এটাই দেখাইতে বলছে এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার মাইনাস 1 ওয়াই এন প্লাস 2 প্লাস এক্স ওয়াই এন প্লাস 1 2n প্লাস 1 প্লাস ওয়াই এন, আর n আর এই n কাটাকাটি যায়, তাহলে n স্কয়ার মাইনাস m স্কয়ার n স্কয়ার মাইনাস n স্কয়ার m স্কয়ার ইকুয়াল টু 0, এই অ্যান্সার।